পবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা স্বস্মরেৎ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। পুষ্পচয়কিন্ন হুং ফট স্বাহা। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব। গুলো, এটা ঠাকুরের পুজো হলে পাবি, কেমন? আহা দিদি ভাই, আজকে ওর জন্মদিন, আজকে ওকে বকাবকি করিস না। এই বুঝি আপনার নাতি? ওর নামেই তো পুজো। কিন্তু ওর নাম তো জানি না, আর নাম না হলে পুজো দিই কি করে? ও মা, আচ্ছা দিদি ভাই, একটা দায়িত্ব দিয়েছিলুম, বললুম না ঠাকুর মশাই তো এ বাড়িতে নতুন, নামের লিস্টটা ধরিয়ে দিবি তো। সত্যনারায়ণ পুজোয় কোনো রকম খুঁত রাখা উচিত নয়। আমি দিচ্ছি ঠাম্মি। বাৎস গোত্রস্য দেবশিশু মিন্ময় চৌধুরী দেব শরণাথ শুভ কাম মঙ্গল কামনা হেতু অদ্য শ্রী লক্ষ্মী নারায়ণ পূজাহং করিষ্যামি। ওম বিষ্ণুরোম তৎসদদ্য চৈত্র মাসে শুক্লপক্ষে ভাস্করে মনো। জল। মা ঠাকুরুন, আপনি না বলেছিলেন আপনার নাতিপুতির পরীক্ষার মঙ্গলের জন্য আপনি পুজো করাচ্ছেন, কিন্তু এ তো এমএলএ সাহেবের নাম। ওই দেখো, এই কথা। তা দুজনেই তো পরীক্ষা দিচ্ছে নাকি? ছেলে পরীক্ষা দিচ্ছে ক্লাসে ওঠার জন্য, আর বাপ পরীক্ষা দিচ্ছে ভোটে জেতার জন্য। দুজনেই যাতে ভালো নম্বর পেয়ে পাশ করে, সেই জন্যই তো পুজোর ব্যবস্থা। না না, একজন খ্রিস্টান মানুষের নামে নারায়ণ পুজো আমি করতে পারবো না। খ্রিস্টান? কে খ্রিস্টান? হ্যাঁ, আমি শুনেছি সদ্য উনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছেন। মনু আবার কবে খ্রিস্টান হলো রে? হ্যাঁ রে, বিরোধী পক্ষ কি তোর বাবার নামে এই সমস্ত অপপ্রচার করে বেড়াচ্ছে? কাল যখন আমি এ বাড়িতে ননীবাবুর সঙ্গে এসেছিলাম, আপনার ছোট নাতনি বিবি তো আমাকে কথা বলেছিল। আচ্ছা, বিবি কি এখন ভোটে বাবার বিরুদ্ধেই প্রচারে নেমেছে? বিবি! ঠাম্মি, এক্ষুনি ডাক তুই মেয়েটাকে। সামনে এনে হাজির কর আগে। ঠাম্মি, শান্ত হও। মেয়েটা মিথ্যা কথা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গেছে। তাড়াতাড়ি দেখিয়ে বিবি কি করছে জানে? মিথ্যা কথা বলছে, ভগবান কি করবো? আমি আপনাকেও বলি, হ্যাঁ আপনাকে যা বলে গেল আপনি তাই বিশ্বাস করে নিলেন। সবাই বলে আমি নাকি নাতনিদের আদর দিয়ে মাথায় তুলে দিচ্ছি। নাতনি তো আমার আদরের জিনিস নাকি। গোলু, গোলু কোথায় গেল? আমার গোলু এখানেই তো ছিল। কি বলবো আপনাদের, আপনারা আসলে এত যত্ন করে আমার গোলুকে পড়ান, সেজন্যই তো প্রতি বছর পরীক্ষায়ও অত নম্বর পেয়ে পাশ করছে। আমার গোলু সত্যি বৌদি, আপনার মতো বউ যেন ঘরে ঘরে হয়, সংসারের সব দিক সামলে চলেন আপনি, যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী, আবার ত্যাগেরও প্রতিমা। কে বলবে আপনি মিমি বিবির সৎমা? ওদেরকে তো আপন করে নিয়েছেনই। আবার ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া গোলুকেও আমার গোলু বললেন। আমি তোমার কুড়িয়ে বাবা ছেলে, তুমি ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছো? না বাবা, কুড়িয়ে বাবা ছেলে। না বাবা, না, এমন কথা কি বলছো? আমি তোমার কুড়িয়ে বাবা ছেলে। না গোলু, বলো না গোলু, ওরা ভুল কথা বলেছে বাবা। তুমি আমার সোনা ছেলে, আমার মানিক, তুমি আমার সোনা ছেলে বাবা। শোনাই তো, তবে ইমিটেশন, জল করা। থামুন আপনারা। গোলু, গোলু আমার ছেলে। সে কি, বিবি কি তবে আমাদের মিথ্যে বলেছে? বিবি আপনাদের মিথ্যে বলেছে। ঠিক আছে, ওর বাবাকে বলে মজা দেখাচ্ছি। দেখি আজ ওর একদিন কি আমার একদিন। এই একদিন করে ওকে আমি অনেক ছাড় দিয়েছি, আর নয় আর কিছু। তুই যা না, গরুর কথা শুনে আসবে না, ওকে এখানে এনে হাজির কর। আজকে আমি এটা দক্ষযোগ্য করে ছাড়বো একেবারে। যা যা বলছি। কোথায় খুঁজি এবার আমি ওকে? বিবি, বিবি! এই মেয়েকে নিয়ে যে আমি কি করব আমি জানি না।
ঠাকুর, আজ তোকে আমি কিরকম সায়স্তা করি দেখ। দেখি তুই ঠাম্মিকে কি করে হাত করিস আজকে। এই নাও কি এটা কি? গঙ্গা জল। ঠাকুর মশাই চাইলেন যে। তা আমাকে দিচ্ছ কেন? ঠাকুর মশাইকে দাও। সকলে মিলে মাথাটা খারাপ করে দেবে আমার একেবারে। দিকে আমাকে নজর রাখ। আপনার আবার কি হলো? পুজোর আগে কেউ গঙ্গা জল শোকে? আমি তো বাপের জন্মে দেখিনি। জাত ধর্ম সব খোয়াতে হবে দেখছি যে। কোন ঠাকুরের পুজো করছেন খেয়াল আছে মা ঠাকুরুন? সিংহাসনে নারায়ণ শিলা বসিয়ে কি আমি কালী ঠাকুরের পুজো করব? গঙ্গা জলের জায়গায় কারণ বাড়ি হাতে দিলেন কেন? তবে এই দিয়েই চরণীমিত বানাই। নেতার বাড়ি যা খুশি তাই করুন। কারণ বাড়ি? দেখুন দেখুন, পান করুন। এ আপনাদের ব্যাপার, আমি চললাম। এই মিলেচ্ছ বাড়িতে পুজো করে মরি আর কি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমার কথা শুনুন ঠাকুরমশাই। আপনি আসন ছেড়ে উঠবেন না, সংসারে অকল্যাণ হবে। না না না, এবার তাই পুজো করবো না। আমি হতচাই নলোকের হয়ে ক্ষমা চাইছি ঠাকুরমশাই। আপনার ছেলে নেতা হবে আর ভগবানের উপরে রব চালাবে, নারায়ণ পুজো হবে কারণ বাড়ি দিয়ে? ছি, 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 ছি। আমি কান মুড়ছি, নাক মুড়ছি। ঠাকুরমশাই আমি পায়ে ধরছি, পায়ে ধরছি, আপনি পুজো ছেড়ে উঠবেন না। তাও আমি পুজো করবো না। আপনার ছেলে এমএলএ কেন, প্রধানমন্ত্রী হলেও তাকে আপনি বলে দেবেন এই এমন অনাচারের বাড়িতে দ্বিতীয় দিন আমি আর নারায়ণ শিলা নিয়ে কোনোদিন পা রাখবো না। এই শেষবারের মতো বলে দিলাম। এই বাড়িতে শেষ কথা বলে একজনই। এমএলএ মনোহর চৌধুরী। কি ব্যাপার মা, আজ পুজো আচ্ছার দিন কোথায় বাড়িতে কাসর ঘন্টার শব্দ শুনবো? তা না, বেসুরো গলায় চলে যাব বলে হুঙ্কার ছাড়ছে কি? হুঙ্কার নয় এমএলএ সাহেব। আপনার বাড়িতে একই অমঙ্গল, একই অনাচার। আচার বিচার মঙ্গল জঙ্গল সব নিচে সাফ করে কোটের বাজার। বলুন কি দাবি দাওয়া আছে? দাবি তো ছিল শুধু এক বোতল গঙ্গা জল, আর তার বদলে ধরিয়ে দিল এক বোতল মদ। মদের বোতল কি আনলো এটা পুজোর জায়গায়? ওই হতচ্ছাড়ি নলোক। আমি না দাদা বাবু, ছোটদি ভাই। কে? বিবি? বিবি? ছোটদি ভাই তো বললো বাবার ঘরে টেবিলের ড্রয়ারে গিয়ে দেখো থরে থরে গঙ্গা জলের বোতল সাজানো আছে, তাই আমি। চুপ কর, আজে বাজে কথা বলবি না। আমার সবার ঘরের ড্রয়ারে গঙ্গা জলের বোতল থাকে। আর মিথ্যে কথা বললো বিবি। মা বিবি আবার মিথ্যে কথা বললো। বেবি বেবি, এই কে আছো? বিবিকে ডেকে আনো এই ঘরে। দাদা আমি ডেকে নিয়ে আসবো? হ্যাঁ না, তুই না। নীলু। হ্যাঁ হ্যাঁ বলুন। তুমি যাও তো, গিয়ে একবার বিবিকে এখানে ডেকে নিয়ে এসো, যাও। না বলছিলাম যে আমি আমি আপনার বাড়ির ভেতরে যাব। কথাটা বললাম তো, বুঝতে পারলে না? আমার ছেলেরা আমি হা বললে বুঝে যায় হাবড়া বলছি না হাওড়া। কি হলো, ক্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও। মনো, মেয়ে কিন্তু বড় হয়েছে। যা বলার এতগুলো লোকের সামনে খুব ভেবেচিন্তে বলবি। কিন্তু মা বিবি বারবার ভুলে যাস না, ও যা কিছু বলে সব তোর থেকেই শিখে। কাউকে খুঁজছেন?
বলছিলাম, আপনি কাউকে খুঁজছেন? তোমার কি? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি ওই বিবিকে খুঁজতে এসেছিলাম আর কি। ও, ও ইচ্ছে করে কোথাও লুকিয়ে আছে। আমি ছাড়া ওর নাগাল কেউ পাবে না। আপনি বরং যান, আমি ওকে নিয়ে যাচ্ছি। ইচ্ছে করে লুকিয়ে আছে মানে যখন ওকে হঠাৎ এরকম খুঁজে পাওয়া যায় না, ও কি ইচ্ছে করেই? এক মুহূর্তে ওকে চেনার চেষ্টা করবেন না, তাতে আপনি নিজেই পাজলড হয়ে যাবেন। কিন্তু আপনাকে চেনা তো কঠিন নয়, আপনি সবার থেকে আলাদা। যেন কেন 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 এখানে কেন? মামা বাবু তোমাকে ছোটদি ভাইকে ডেকে আনতে বললো না? হ্যাঁ, আমি তো ওই মানে এখানে দাঁড়িয়ে মানে করে কোনো লাভ নেই। শোনো, তোমার খুব ভাগ্য ভালো যে বাড়ির অন্য কারোর চোখে তুমি পড়ে যাওনি। না হলে এ বাড়িতে মেয়েদের সাথে বিনা অনুমতিতে কথা বলার শাস্তি কি হয় জানো? পিটিয়ে তোমায় একেবারে হাত। না, ঠিক আছে, আমি যাচ্ছি। যাও যাও। বিবি, 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 এই ঘরেও তো নেই। বিবি, 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 কোথায় যে গেল মেয়েটা? এখন কোথায় খুঁজে মরি ওকে? বিবি এক্ষুনি কলেজ গেল তো। তো লুকিয়েছিলি কেন? লুকাবো না? দেখছিস না বাড়িতে সবাই কেমন বিবি 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 বলে হাত ডাক করছে। মনে হচ্ছে নিশ্চয়ই কোনো মিথ্যা কথা বলেছি। তুই সেটা জানিস না? তুই জানিস আজকে তোর জন্য পুজোর ওখানে একেবারে দক্ষযজ্ঞ বেঁধে গেছে। দক্ষযজ্ঞ? এ বাবা, আমি তো দক্ষযজ্ঞ বাঁধানোর জন্য কিছু বলিনি। আচ্ছা তুই বল, আমি যদি জানতাম আমি মিথ্যা কথা বলছি তাহলে কি আর বলতাম? এত বোঝাবুঝি দরকার কি তোর? আমি তোকে বলেছি না মুখ বন্ধ করে রাখতে। চুপ করে থাকবি তুই। আমি চুপ করে থাকলে বাবার ট্র্যাডিশনটাকে ক্যারি করবে। মনে মনে কি বলছিস বল তো? কই কিছু না তো, তুই বল না কি বলছিলি বল। আমাকে একটা কথা বল, লুকিয়ে যদি ছিলিস তাহলে আমার প্রশ্নে সাড়া দিলি কেন? ও প্রশ্নে সাড়া দেব না,
মানে প্রশ্নটা হলো আমার কাছে ঠিক ফুল টস বলের মতো। মানে আমাকে যদি কেউ প্রশ্ন ছড়ে তাহলে আমাকে তো সেখানে ব্যাট চালাতেই হবে। 6 মারবো, 4 মারবো, আর তারপর যদি আমি আউট হয়ে যাই তাতেও আমার কিচ্ছু যায় আসে না। ওদিকে বাবা মনে হচ্ছে তোকে আউট না করে ছাড়বে না। আবার মিথ্যে, একে মিথ্যে বলছে, ওকে মিথ্যে বলছে, মিথ্যে বলে বলে আমার জীবনটা মিথ্যেময় করে তুললো এই মেয়ে। তাই তো, তুই তো একেবারে সত্যবাদী যুধিষ্ঠির। তুমি কিছু বললে মা? না না, বলার মতো মুখ আছে নাকি আমার? জানি না আর কতদিন এই অনাচার আমাকে সহ্য করতে হবে। কেন সহ্য করেছো এই অনাচার? কেন প্রশ্রয় দিয়ে এসেছো বিবির এই মিথ্যে কথা বলাকে? কেন গড়ে তোলনি কোনো প্রতিবাদ প্রতিরোধ? তাহলে দেখতে হতো না আজকের এই দিন। কার বিরুদ্ধে বাবা? কার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছো তুমি? কোথায় গেছিলে তুমি? গিফট কিনতে গেছিলাম তো। কিসের গিফট? আরে বাবা, গোলুর জন্য গিফট। ওমা তাই নাকি? শোনো না, তাহলে ওকে আর বরং না। কেউ কোনো কথা বলবে না। কোথায় গিফট দেখি? এ বাবা, গিফটটা তো আমি ফেলে। আবার মিথ্যে! তুই কেন না লোককে বলেছিস আমার ড্রয়ারে গঙ্গা জলের বোতল থাকে? হ্যাঁ থাকেই তো। মানে তুমি যখন দরজা বন্ধ করে রোজ সন্ধ্যাবেলা পুজো দিতে বসো, মামুনি তখন গোলুকে বলে না, ও ঘরে এখন যায় না সোনা, বাবা পুজো দিতে বসেছে না। তাহলে তুমিই বলো, গঙ্গা জল ছাড়া কি কখনো পুজো হয়? আমি কি করে বুঝবো ওখানে গঙ্গা জলের জায়গায় অন্য কোনো জল রাখা আছে? ন্যাকামো হচ্ছে, তুমি কিছু বোঝো না। না বুঝি না তো, আমি তো বাচ্চা মেয়ে, আমাকে যা দেখাবে যা শেখাবে তো তাই শিখবো বাবা। কেন তুই মেয়েটার গায়ে হাত তুলতে যাচ্ছিলি? তুই জানিস না বিবি কেন এমন হয়েছে? আমি পুজোর জায়গায় যাচ্ছি। কেন? তোর কি হলো? তুই আমার মুখ বেজার করে আছিস কেন? এই দিদি, এই দেখ, হাসি মুখে করো জয়, কোনো বাধা বাধা নয়, বুঝলি? হাস, হাসি হচ্ছে না, হাস না বিবি, হাস। না না, এটা হাসির কথা নয়, হাসির কথা নয়। এইভাবে এত বড় বড় মেয়েদের শাসন করাটা আমি কোনো কালই পছন্দ করি না। নেহাত ওনার মুখের উপর কিছু বলতে পারি না তাই, কিন্তু তাই বলে ওনার এরকম একটা কষ্টের জায়গা এত বছর আগেকার, সেটাকে বারবার খুঁজিয়ে দেওয়া, এটা কি কোনো ভালো কথা হলো মা? কষ্ট কি সত্যিই কষ্ট পায় বৌমা? সত্যি যদি কষ্ট পেত তাহলে অনেকদিন আগেই মিথ্যে কথা বলা ছেড়ে দিত। দিয়েছে কি? বরং এমএলএ হওয়ার পর একটার পর একটা মানুষকে মিথ্যে আশ্বাস দিয়েই চলেছে। থামানো যাচ্ছে ওকে? ভাবো তো, অতদিন আগে ওর একটা মিথ্যের জন্য আবার ছোট্ট ছোট্ট দুটো নাতনি ওদের। কি রে, কি 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 তোমার বাঁধানো বাচ্চা পুরো পড়ে গেল তো, বাবা নিচে পড়ে গেল। বিবি আবার? আচ্ছা ঠাম্মা, তোমার কি বাঁধানো দাঁত যে পড়ে যাবে? তুমিও না সত্যি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সামনে এসে বস। মন্দিরা, শোনো, দেখো আজকে রাতের পার্টির আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। আমি একজন স্পেশাল গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি। দেখো তার আতিথেয়তায় যেন কোনো ত্রুটি না হয়। ওমা, কে গো? কাকে নিমন্ত্রণ করেছো তুমি? শিল্পপতি প্রত্যুষ মিত্তির। আজ রথ দেখা আর কলা বেচা দুটোই একসাথে হবে মন্দিরা। মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। এতে না বোঝার কি আছে মন্দিরা? আর ওনার মতো শিল্পপতিদের পাশে না পেলে ভোটে লড়ার টাকাটা জোগাড় করবো কোথা থেকে? তাই হৃদ্যতা বাড়াতে হবে। সেই জন্যই তো ওনাকে রাতের পার্টিতে ডেকেছি। আর সেই সুযোগে ওনার ছেলের সঙ্গে মিমির বিয়ের কথাটা পাকা করে ফেলবো।
আজ রাতের পার্টিতে ওনারা মিমিকে দেখবেন, বুঝতে পেরেছো? মা তাই নাকি? তাহলে তো বিকেলের মধ্যে মিমির একেবারে সাজগোজ সম্পূর্ণ করে মানে ওনাদের মতন করে এখানে আনতে হবে। মন্দিরা এসব কথা গলা চড়িয়ে বলতে নেই, কবে শিখবে তুমি? যাও যাও গিয়ে দেখো মিমি যেন ঠিক মতো তৈরি হয়ে রাতের পার্টিতে উপস্থিত থাকে। যাও। শোনো, লক্ষ্য রেখো বিবি যেন কোনোভাবেই রাতের পার্টিতে ওদের সামনে না আসতে পারে। এরপর কোনো রকম গোলমাল হলে আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না, প্রমিস। কিন্তু আপনাকে চেনা তো কঠিন নয়, আপনি সবার থেকে আলাদা। दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके, दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके। গানটা আবার বন্ধ কর, আর পার্টিতে কি কি পড়বে সেটা রেডি করে রাখো। বাবা যদি দেখে যে গেস্টরা আসার আগে আমরা রেডি হইনি তাহলে কিন্তু খুব বকাবকি করবে। তোমরা নও, তুমি মিমি। তুমি সন্ধ্যেবেলা ঠিক সময় মতো বার্থডে পার্টিতে রেডি না হলে বাবা তোমার উপর রাগ করবেন। রাইট, কারণ বাবা তো জানে বেবি ইজ অলওয়েজ রেডি, তাই না মামুনি? হ্যাঁ মিমি, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আর বিবি, বাবা বলেছে আজ সন্ধ্যেবেলার পার্টিতে তো যাওয়া বারণ। মানে আমার ভাইয়ের জন্মদিনের পার্টি আর আমি যাব না? তুই ঘরে বসে টিভি দেখবি, গান শুনবি, আর ঠিক সময় সময় আমি সব খাবার পাঠিয়ে দেবো। মানে এটা কি মামুনি? আমি যাব, তুমি প্লিজ বাবাকে বলো না, বলো না। মুশকিল, আমি এসবের কিচ্ছু জানি না, এটা তোর বাবার হুকুম। ও বাবার হুকুম, ঠিক আছে। বাবারও তবে বাবা আছে, আমি তাকে বলেই বাবাকে হুকুম দেবো, তারপর দেখি বাবা কি করে। আচ্ছা মামুনি, বাবা হঠাৎ বেবিকে এরকম একটা হুকুম কেন করলো? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। কিন্তু এগুলো কি, তুই সালোয়ার কামিজ পরবি নাকি? না, আজ সন্ধ্যাবেলার বার্থডে পার্টিতে তুই এই শাড়িটা পরবি। হ্যাঁ, এর সাথে যা যা ম্যাচিং গয়না লাগবে আমি সব রেডি করে রেখেছি। কিন্তু মামুনি, আমি হঠাৎ শাড়ি কেন পরবো? শাড়ি পরে খুব সুন্দর করে সাজতে হবে। তোকে আজ দেখতে আসছি। কি মামুনি? জয় বাবা সত্যনারায়ণের জয়। বাবা, আমার বাবা আজকে আমার ভাইয়ের জন্মদিনের পার্টিতে আমাকেই থাকতে বারণ করেছে। বাবা, তুমিও তো বাবা, এমনটা কি সম্ভব? আমার ভাইয়ের জন্মদিনের পার্টিতে আমি থাকবো না? গোলুর এক ফুটে মোমবাতি শুদ্ধ পুরো কেক উড়ে যাবে, এই দৃশ্য আমি দেখতে পাবো না? ও আমার নাটক শুরু করেছে মা, আবার নাটক শুরু করেছে। ওকে বলো নাটক করা বন্ধ করতে, আমার আদেশের কোনো নড়চড় হবে না। নড়িয়ে দাও, চড়িয়ে দাও, যা হোক করে তুমি কোনো একটা উপায় করে দাও ঠাকুর, আমি যাতে আমার ভাইয়ের জন্মদিনের পার্টিতে থাকতে পারি। যে আমাকে হুকুম দিয়েছে তুমি একটা পাল্টা হুকুম দাও, বলে দাও যে আমি যদি পার্টিতে না থাকি তাহলে করে প্রলয় আসবে, সবকিছু উল্টে যাবে, পাল্টে যাবে। বাবা, কর কর, যত খুশি চেষ্টা কর, মোট কথা তুই আজকের পার্টিতে আসবি না। কেন আসবো না? এটা তো শাস্তি, তাই? আমি আবার কি করলাম যে শাস্তি বাবা? প্রশ্ন করছো কি করেছো? সকাল থেকে যা করে গোটা বাড়ির সবার মাথায় আগুন ধরিয়েছো, মিথ্যে বলে মিথ্যে। আচ্ছা,
যারা যারা মিথ্যে বলে তারা সকলে কি শাস্তি পায়? আমিও বলে রাখলাম, আজকের পার্টিতে আমি যাবই, সে যেভাবে হোক না কেন। ও আমার কথা শুনছে না মা, মাও আমার কথা শুনছে না। ওকে বলে দাও আমার কথা না শুনলে আমি গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেবো। প্রমিস। কি হচ্ছে কি? হাসি বন্ধ করো। সকাল থেকে একটার পর একটা মিথ্যে কথা বলাতে বাড়িতে আগুন জ্বলছে। এখন এতে ঘি ঢালিস না। এই যা যা নিজের ঘরে যা যা। হ্যালো, হ্যালো, কে বিবিমা? বলুন। হ্যাঁ, বলছিলাম কি মা, তোমার বাবা মানে স্যার কোথায়? মাও আমার কথা শুনছে না। ওকে বলে দাও আমার কথা না শুনলে আমি গোটা বাড়িতে আগুন ধরিয়ে দেবো। আপনার স্যার এখন আগুন নেভাচ্ছে। আগুন কোথায়? বাড়িতে। কি সাংঘাতিক! তাহলে তো এক্ষুনি দমকলে খবর দিতে হয়। তুমি দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করছি। তুমি যা। ঢালুন ঠাকুর মশাই, আর বেশি করে ঘি ঢালুন, দাও দাও করে আগুন জ্বলা যায়। দেখেছো মা আমার যজ্ঞের আগুনের তেজ কত? জয় বাবা সত্যনারায়ণের জয়।